গুড ইভিনিং ফ্রেন্ডস, জয় শ্রীমাতে সবাইকে স্বাগত। মামা মামা, মনের ভিতরে মনের বাহিরে দেখো, তোমায় দিলাম ঠাই। এটা আমাদের টিপির শীতের সিঁদুরের জন্য করেছিল অনেক বছরে, 1 ইয়ার এগো। আরে এত সুন্দর সাজানো সংসার ছেড়ে, হ্যাঁ, ওই ফোকলার প্রেমে মজেছিল। দেখ, 1 বছর হয়ে গেল, দেখতে দেখতে কেটে গেল। এখন আমাদের সোনা বাবারও মাম চলে এলো। তুই ওই বাগানের পচা ফল খেয়ে গেলি রসাতল। ওই বাগানের পচা ফল এমন খেলি, রসাতলে চলে গেল আমাদের টিপি। এত সুন্দর সোনার সংসার ছেড়ে এইরকম উড়ে বেড়াচ্ছে, কোনো মানে নেই, কোনো মায়া নেই ছেলের ওপর। সন্দীপ সন্দীপ জামাই হিসেবে খুব ভালো, তার দায়িত্ব মান ভাব সমানভাবে পালন করছে। কাকিমা এতটাই কি আলতাটা পড়তে বলে খুব ভালো করেছে, খুব ভালো লাগছে। কাকিমা পায়ে আলতা পড়তে বলেছিল, আলতা পরার পরে যে কী সুন্দর, মনের বাহিরে মনের ভেতরে তোমায় দিলাম আমি শুধু ঠাই। মনের ভিতরে মনের বাহিরে, হ্যাঁ, ডান্স বাই ট্যাপি, ট্যাপি ডান্স, আর ক্যামেরা বাই সন্দেব। তাহলে তোমায় দিলাম ঠাই। যাই, এইটা সত্যি, এই ভিডিওটা হঠাৎ আমার কাছে ভেসে উঠলো, আর আজকেই ভিডিওতে পেয়ে গেছি মামামের জন্য কী সুন্দর জেমস নিয়ে যাচ্ছে আমাদের কিষান। হ্যাঁ, কী সুন্দর সাজানো সংসার, এখন গাড়ি করে ঘুরতে যাচ্ছে, খুব ভালো, কংগ্রাচুলেশনস। তবে আজকের সবথেকে ভিডিওটার ভিতরে, সন্দীপের ভিডিওটার মধ্যে সবথেকে স্পেশাল টাইম ছিল কাকিমাকে শাঁখা বাঁধানোটা যখন দিচ্ছিল। কাকিমার মুখের যে হাসি, ওফ, মন ভোলানো হাসি, মায়া ভুবন ভোলানো হাসি, মনটা আমার একদম শান্তি হয়ে গেল। এই মানুষটিকে আমি প্রথম দিন যখন দেখেছিলাম, শুধু চোখ থেকে জল পড়ছিল, আর একটা আতঙ্কের ছায়া তার চোখে, বিভীষিকা তার চেহারায়। আর এদিকে মেয়ের বদনাম, এদিকে বউয়ের বদনাম, সেই মানুষটা কোথায় যাবে, সমস্ত তীর, সমস্ত অ্যাঙ্গেল যেন ওনার দিকে ফায়ার করবে বলে এরকম হয়ে রেডি ছিল। কিন্তু দেখো, ভালো মানুষের সাথে ভালো হবেই, এটা কিন্তু আমরা জানি, এটা আমরা জেনে এসেছি, এবং আগামী দিনেও জানবো। কখনো ভালো মানুষের ওপরে খারাপ কিছু হয় না। হ্যাঁ, কিছু সময় এই খারাপের প্রভাবটা পড়ে একটা হুলস্থুল কাণ্ড হয়, কিন্তু ধীরে ধীরে খারাপ খারাপ জায়গাতে চলে যায়, আর ভালো ভালো অশান্তি হয়। খারাপ কখনো ভালোকে ঢেকে দিতে পারে না, আর ভালো কখনো খারাপের প্রভাবে পড়ে খারাপ হতে পারে না। এটা কিন্তু সবসময় আমাদের ইতিহাস সাক্ষী, আমাদের রামায়ণ মহাভারত সাক্ষী। দুষ্টুর দমন হবেই, হয়েছে, আগামী দিনেও হবে। এই এবার যে বলে আসি, মানে ফিরে আসি আমাদের আসল ব্লগে। টিপির ব্লগ চোর ও ব্লগ চুরি করবেই। এইখানকার ব্লগ ওই দিকে গুজবে, ওই দিকের ব্লগ সেই দিকে গুজবে। ওর এখন প্রমোশন ভিডিও শুধু মুখের ট্যাং তোলা। তোমরা রিয়েলে ওকে তো শুধু কাছ থেকে দেখো নি, ওই জন্য তোমরা অনেক কিছু বোঝোনি। ওকে একদম আমি ফেস টু ফেস দেখেছি। এই বলছি, ওর ওই ট্যাপার মতন শুধু চেহারাটাই ট্যাপা, কচুরি, ওই যে ট্যাপা মানে নাক মুখ সব কিছু থ্যাপড়ানো ট্যাপা, আর গায়ের রঙটা ওর সাদা, ব্যাস। বাদ বাকি ওই যতই ওই মুখের মধ্যে ক্রিম মাখুক আর এগুলো করুক, ট্যাং তোলা, অ্যাকচুয়ালি ও ট্যাপা আর সাদা, ওই জন্য ওর ওপরে এই ক্রিমগুলো বেশি অ্যাপ্লাই করলে যতই যাই হোক একই। তা এখন সেই পুরোনো ব্লগগুলো করে রেখেছে, ভিডিওগুলো, সেগুলো এখন ছাড়ছে। ওর ফ্ল্যাটের ব্লগ একটা হচ্ছে, সবুজ চুড়ি পরে যখন বাপের বাড়ি ছিল সেই মুখের অ্যাড করবে বলে, যেদিন প্রমোশনের পারমিশনটা পেয়েছে সেই দিনকে কিন্তু ও ওই ভিডিওটা করেছে, যে পরে একটা ছোট্ট ভিডিও ছেড়েছিল না, ট্যাঙ্ক আমি বাইরে বেরোলে আমি স্কিন কেয়ার কী করে করি, ওই পারমিশনটা সেদিন পেয়েছিল, সেদিন ওইটা ভিডিওটা করেও ছিল। করার পর ও দেখছে না, এটা থেকে বরং ওইটা আগের দিন যেটা করবো ভেবে রেখেছিলাম সেটা প্রমোশনটা দিয়ে দিই। এই যে তোমাদের বলছি, সবথেকে বড় ব্যাপার টেপির মিথ্যে কথা আর সন্দীপের সত্যি কথা। সন্দীপের উপর আমার রাগ একটাই কারণে, যেটা সন্দীপ এমন কিছু বলেছে যেটা আমার সহ্য হয়নি। আমি সেটা ক্যামেরার সামনে এসে বলেছি। কী বলেছে না বলেছে সেটা কিন্তু আমি বলিনি, কিন্তু যে বলেছে সে নিশ্চয়ই বুঝতে পারবে কোথায় সে কী বলেছে। আমি আর সেই ব্যাপারটায় যাব না, আর তোমরাও চাও না আমাদের মধ্যে কোনো ঝামেলা হোক, আর হবেও না। কারণ সন্দীপ আর আমার মধ্যে ঝামেলা সেইভাবে কিছু হবে না। কেন বলো তো, সন্দীপও কখনো তার লিমিট ক্রস করে যাবে না, বা মার্জিন ছেড়ে কোনো কথা বলবে না, আমিও বলবো না। তার মানে সেভাবে চুলোচুলিটা হবে না।
কারণ ও আজকের ভিডিওতে বলেছে আমি চাই না সীমাদির সাথে আমি তর্ক বিতর্ক করি, বা যা হয়েছে আমি কোথায় ভুল করেছি না করেছি সেটা ও বুঝতে পারছে না। আর আমি ওর ভুলটা মেনে নিতে পারিনি, সেই জন্য তোমাদের কাছে শেয়ার করেছি। তবে ভাই বোন, ছেলে মেয়ে, নিজের যদি ভাবি ঝগড়া তো হবেই, আর পর যদি ভাবি তাহলে ওর ভালো মন্দ ও যা করছে করুক গা, আমি ওগুলোই মাথা ঘামাবো না, ঝগড়াও হবে না, ঝামেলাও হবে না, মুখ ঘুরিয়ে থাকবো, আমার কী দরকার। কিন্তু যখন নিজের ভাববো তখন ওর ভুলটাকেও আমার খারাপ লাগবে, আর খারাপ যেখানে লাগবে সেখানে ঝগড়া শান্তি হবেই। তো এটা হলো মেন কথা। যে মেন কথা, আমার আর সন্দীপের মনোমালিন্যের ভেতরে আমার কাকিমার খুশিটাকে তো আমি জায়া হতে দিই না, দিতে পারি না। তবে হ্যাঁ, কাকিমার শাখা বাঁধানোটা পেয়ে ভীষণ খুশি। আর এই কাকিমার হাসি দেখার জন্যে অনেক ভিউয়ার্সও ভীষণ খুশি, কারণ কিছু ভিউয়ার্স তো ভীষণ ভালোবাসা দিয়েছে কাকিমাকে, যে সত্যি কাকিমার প্রতি তাদের এই ভালোবাসা সেই দিনের প্রথম দিনে তার মুখটা দেখে, তারপরে হচ্ছে সেই এর কাকিমার সমস্ত গয়নাগাটি সব নিয়ে চলে গেছে জানতে পেরে অনেক ভিউয়ার্স কষ্ট পেয়েছিল সেই সময়। তো আজকের দিনে কাকিমার মুখে আসছে, কাকিমার শাখাও আসছে, কিন্তু এটা ডেমো দেখালো যে কাকিমার শাখাটা এরকম তৈরি হবে, সেটা দেখে কাকিমা উৎফুল্ল এবং হাসিতে ভরে গেছে যে না, যাক এবার কাকিমার শাখাও আসছে। এইটা দেখে আমারও মনটা ভরে গেল। বিশ্বাস করো, ও যা করে করুক, যা রাগঝাল যা আছে সেগুলো পরের কথা, কিন্তু আজকে কাকিমার খুশি, কাকিমার শাখা বাঁধানো, কাকিমার হাসি মুখটা দেখে সন্দীপবাবুর রাগ করে থাকতে আর ইচ্ছা করলো না। হ্যাঁ, যা করছে করুকা, এরপর গিয়ে একবারে ঝুঁটিটা ধরে ঘুরিয়ে দিয়ে আসবো বদমাইশি যদি এমন কিছু করে। কিন্তু মাম্মাম, কিষানুর মাম্মাম এসেছে। ইস, কিষানুর মাম্মাম চলে এলো। টেপি, তুই কী করলি? তোর ফোকলার কাছে, ফোকলা কাকাকে কিচ্ছু গিফট দিতে পারলি না, কিষাণুকে, কিষাণুর বাবা মাম্মাম গিফট করে দিল। মাম্মাম এসেছে, দেখেছিস কি খুশি মাম্মামকে দেখে। আমি দেখছি কন্টিনিউ ও সবসময় মাম্মামের আশেপাশে ঘুরছে, মাম্মাম মাম্মাম করতে করতে মাম্মামের কাছে চলে যাচ্ছে। মাম্মাম, এই মাম্মাম ডাকটা কিন্তু মারাত্মক ডাক। আজকে জীবনের সব কিছু হেরে গেল টেপি, সব সব আজকে টেপির মানে আমাদের সোনা বাবা ভুলেই গেছে। টেপির জায়গায় কখন যে মাম্মাম চলে আসবে, আর এই মাম্মামের মুখশ্রী যে এই সোনা বাবার চোখে পুরো মাম্মামের জায়গা দখল করে নেবে, হ্যাঁ, মাম্মাম গুণাক্ষরও বুঝতে পারিনি। সন্দীপ কিন্তু তাড়াহুড়ো করেনি, 1 বছর না ভ্যালেন্টাইন্স ডে করেছে, না কোনো গার্লফ্রেন্ডকে নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছে, না ছেলের পড়াশোনাকে জলাঞ্জলি দিয়ে প্রেমিকা খুঁজে বেরিয়েছে, বা প্রেমিকার জন্যে অ্যাডভার্টাইজমেন্ট করেছে, বা প্রেমিকাকে নিয়ে কোনো ট্রাভেলিংয়ের বা ট্যুরে ঘুরতে গেছে। আজকে যেমন দেখো, আজকে সকলের সামনে সদস্যই যাচ্ছে। আর এখন বর্তমানে সন্দীপ যাকে খুশি তাকে নিয়ে ঘুরতে পারে, বেড়াতে পারে। শুধু ভাদ্র মাস মন্দিরে পুজো দিতে যাচ্ছ, শীতেতে তুলে দিও না সিঁদুর, তাহলেই হবে। যেটাই করবে একটা সুন্দর দিনক্ষণ দেখে, আর বিয়ে করতেই হবে তার এখন কোনো মানে নেই। আপাতত বন্ধু থাকো, মাম্মাম ডাকছে ডাকুক, যখন রিয়েল মাম্মাম করার টাইম আসবে সেটা বেশ সুন্দরভাবে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে ঘটা করে করবে। এই চোরের মতো করবে না। এই চোরনিটা যেটা করেছে, মন্দিরে গিয়ে সিঁদুর তুলে এসেছে, আবার সেখানকার ভিডিও ফুটেজও ওর বাপকে দিয়ে ডিলিট করিয়েছে। এগুলো কিছু করবে না। তুমি করবে, তোমার ভিডিওগ্রাফি হবে, ফটোগ্রাফি হবে, এবং আমরা তো ভিডিও করে করে ছাড়বো, সেরকম সুযোগ করে দেবে। কারণ এরকম এমন কিছু করবে না যেটাই সেই টেপি করেছে আর তুমিও সেম করলা, সেম টু সেম হয়ে গেল। না, তুমি কিন্তু একটা জিনিসই করবে, সেটা হচ্ছে একদম মানে ঢাক ঢোল পিটিয়ে মোটামুটি ছোটোখাটো অনুষ্ঠান হোক বা যাই হোক, বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে অনুষ্ঠান করে করবে, যাতে আমরাও সেখানে সেলিব্রেশন করতে যেতে পারি, মজা করতে পারি, আবারও সে আমার ভাইয়ের পুনরায় বিবাহ এনজয় আনন্দ উপভোগ করতে পারি। তো যাই হোক, যেটাই হোক, কিন্তু কিষাণুর মুখে মামমামটা কিন্তু খুব ভালো লাগছে। এই ঘরে এসে বেশ তিনজনা মিলে ভাত খাচ্ছে, শাশুড়ির সাথে, নতুন শাশুড়ির সাথে আমাদের মাম্মাম আর আমার ভাই আমার ভাই সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে। আর কাকুও বেশ খুশি দেখলাম, কাকুও খুশি আছে, কারণ কাকুর সঙ্গে আমার পার্সোনাল কথা হয়েছে, যেটা তোমাদের বলবো। কাকুর সাথে কথা হয়েছে, বাদ বাকি কাকিমার সাথেও সেভাবে হয়নি, আর সন্দীপের সাথেও হয়নি। কাকুর সাথে হয়েছে যে কাকু খুশি,
এবং বেশ কাকুকেও যত্ন সেবা যত্ন বা যেটুকুই হোক আনন্দ ইয়ে করছে। বা এটা কি আমার বলা ঠিক হলো? সরি গো। না 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 না, কাকুর সঙ্গে আমার কথা হয়নি। কাকুর সঙ্গে কাকু আমাকে কিছুই বলেনি। কাকু আমাকে কোনো কিছুই বলেনি। আমি কিছু শুনিনি, আমি কিছু শুনিনি, আমি কিছু বলিনি। এই মা, ধ্যাৎ, বলতে বলতে খেয়াল থাকে না। আসলে মনের পরিস্থিতি, মন আর শারীরিক কন্ডিশন কোনোটাই না ম্যাচ হচ্ছে না। কোথাও না কোথাও আমি বিধ্বস্ত। আমি জানি না, আমার কোথাও না কোথাও ভীষণভাবে আমি বিধ্বস্ত, ভীষণভাবে আমার মন ভালো নেই। তাই ভিডিওর ভেতরে যদি কিছু উল্টোপাল্টা বলে ফেলি, প্লিজ তোমরা রাগ করো না। তবে আজকের ভিডিওটা খুব ভালো লেগেছে। সন্দীপের ভিডিওটা দেখে আমার মনটা হাসি খুশিতে ভরে গেছে, কারণ কাকিমার মুখের হাসি দেখে আমার মনটাও হাসিতে। কাকিমা খুশি আছে, কৃষাণও খুশি আছে, ব্যাস এইটুকুই। আমাদের লড়াইটাই তো ছিল কৃষাণুর খুশি, কাকিমার খুশি। কৃষাণুকে ঠিকভাবে মানুষ করছে কিনা, সন্দীপ কি কৃষাণুকে ছেড়ে অন্য কারোর প্রতি বেশি আকৃষ্ট কিনা, এগুলোই আমাদের মেন লড়াই ছিল, মেন ফোকাস ছিল যে আমাদের কৃষাণুর জাস্টিস চাই, আমরা অন্য কোনো কিছু না। কৃষাণুর যেটা ওর মা ফেলে রেখে ওর মা প্রেমিককে চুজ করেছে, ছেলেকে নয়, সেই জায়গায় সন্দীপও যেন এরকম ভুল না করে, ছেলেকে চুজ না করে, গার্লফ্রেন্ডকে যেন না করে, সেই কারণে। যে ছেলেটা 11 বছর ধরে ধৈর্য ধরে, সরি 11 মাস, 1 বছর হয়ে গেল, সরি, আমার সেই 11 মাস মানে এগুলো বেরোতে চায় না, মাথার মধ্যে যেটা ঢুকে যায় যেটা ঢুকে যায়। 1 বছর পেরিয়ে গেল, 12 মাস চলে গেল, সেই জায়গায় সন্দীপ কিন্তু কখনোই ছেলেকে বাদ দিয়ে অন্য কিছু করব এরকম চিন্তা আনেনি। তো সেই জায়গায় সন্দীপ জিতে গেছে। সন্দীপের ধৈর্য শক্তির পরীক্ষা দিয়েছে, সহ্য করার ক্ষমতা দিয়েছে। সন্দীপ এমন কিছু ভুল করেনি যেটার কারণে সন্দীপের কোনো প্রবলেম আসবে আইনের দিক থেকে, আইনি বাধা সন্দীপ পাবে এরকম কোনো দিকে কোনো ইয়ে নেই। কারণ 1 বছর হয়ে গেলে তারপরে ধীরে ধীরে একটা ইয়ে হয় যে ওটা ডিভোর্সের পথে নিজে নিজেই এগিয়ে যায়। ওটা ও দিক আর না দিক, একতরফা ডিভোর্স দিয়ে সন্দীপের মতো সংসার করতে পারে, এটা পরের কথা। কিন্তু এখন যেটা কথা হচ্ছে যে টেপি, তোর তো সবই গেল। তোর এদিকে ফ্ল্যাট গেল, তোর সোনার সংসার গেল, তোর স্বামী গেল, তোর প্রেমিকও কিছুদিনের মধ্যে চলে যাবে, তোর সন্তান গেল, তোর কাছে কি পড়ে থাকলো? শুধু টাকা, ভিউয়ার্স, ভিউ, আর মা বাবাও তোর না। কারণ যে মা বাবা মেয়ের ভবিষ্যৎ না করে, মেয়ের ভবিষ্যতের কথা না ভেবে মেয়ের সংসার ভাঙার দিকে মন থাকে, সেই মা বাবার কাছ থেকে তুই কোনোদিন উপকার পাবি ভাবিস না। তোর লাইফ পুরো শেষ, টেপির লাইফ পুরো শেষ। টেপি যেভাবে মানে ফ্ল্যাটটাকে নিজের মনের মতো করে সাজাবে বলে, দেখো ফ্ল্যাট সাজানোর জিনিস কিনে তোমাদেরকে দেখাচ্ছে, অথচ সেই ফ্ল্যাট ছেড়ে দিয়েছে। মানে আজকে আমি ভাবছি এ কোন পাগল, এই জিনিসগুলো ও কিনেছে মিশো থেকে ওর ফ্ল্যাট সাজাবে বলে, লাইট বোর্ডের ওপরে এটা লাগাবো ওটা লাগাবো, এটা কিনেছি ওটা কিনেছি, এইসব জিনিসগুলো কিনছিল, এইগুলো আগেও দেখিয়েছে। এগুলো দেখিয়ে একবার করে ব্লগ করেছে, মানে দেখানোর, এগুলো দেখিয়ে দেখিয়ে একটা করে ব্লগ করে রেখেছে, মানে প্রত্যেক দিনের ব্লগের শেষে যা যা প্রোডাক্ট এসেছে সেগুলো দেখিয়েছে। আবারও একটা প্লেন শুধুই সেই প্রোডাক্টগুলোকে নিয়ে একটা ব্লগ, মানে মানুষকে একই জিনিস দুবার তিনবার করে দেখাবে আর ঠকাবে। কী করবে, ব্লগ না করতে পারলে প্রেমিকের সাথে এক দিন তো ওকে সংসারে যেতেই হবে, ওর বয়ফ্রেন্ড তো নাহলে খেপে যাবে। যেটা এবার শুনছি, দেখো ফোকলা ওর কাছে রয়েছে, অবশ্যই ফোকলা তো হচ্ছে পার্মানেন্ট, কিন্তু ক্যাজুয়ালভাবেও কিন্তু টেপির লাইফে এটা এও সে আসা যাওয়া করবে। কারণ টেপি কখনোই একজনাতে সন্তুষ্ট না, যে 5 বছর সংসার করে সেই সংসার ছেড়ে দিয়ে মায়া ত্যাগ করে ফোকলাকে ধরতে পারে। এই ফোকলাকে সপ্তাহে 2 দিন টাইম দিলেই হয়ে যাবে, বাদবাকি দিনগুলোর জন্য অন্য কাউকে না কাউকে বেছে নেবে, অন্য কেউ না কেউ ওর জীবনে আসবে। সেই কারণে ও এখন চিরকুমারী থাকবে, মানে একেবারে নিজেকে মানে চুল টুল পোশাক পরিচ্ছদ, ওর চেহারা, ওর কথাবার্তা, ওর আর্ট সব পাল্টে ফেলেছে। ও আর কোনো মতে সে সাধারণ নর্মাল সেই ছোট্ট বাচ্চা বা বেশ সেই কিউটি গৃহবধূ নয়, ও এখন অন্যরকম রূপ নিয়ে নিয়েছে। ও এখন হচ্ছে মিথ্যেবাদী, মডার্ন, তারপর হচ্ছে এটাকে বলে কি সেই ইন্টেলেকচুয়াল, চালাক, হচ্ছে সাতির টেপি। ও আর আগে সেই ছোট্ট মিষ্টি দুষ্টু আর হচ্ছে ওই এটা পারি না ওটা পারি নার ভেতরেও
সেই আদো আদো থাকা একটা বউ গৃহবধূ নেই, সেই কাপড় পরে থাকা বা নাইটি পরলে তার উপরে ওড়না নেওয়া, কথার ভেতরে শালীনতা মার্জিত, সেই সেই ইয়ে তো আর নেই, সেই গৃহবধূ তো আর নেই। এখনও পাল্টে গেছে, পুরো হিসাব কিতাব সব পাল্টে গেছে। এখন নেল এক্সটেনশন করে একেবারে সেই নেল নিয়ে চুল বাঁধবে কী করে, টিপ পরবে কী করে, ভাত খাবে কী করে, প্রেমিকের সাথে ঘুরবে কী করে, প্রেমিককে আদর করবে কী করে, প্রেমিকের এই গোপ, এই যে গোপ, এই গোপটা এই যে এরকম করে ধরবে কী করে, এই যে এরকম করে ধরে এগুলো কী করে করবে, এইগুলো নিয়ে ও এখন ভীষণ ব্যস্ত। ব্লগ করবে কী করে, ব্লগ করতে গেলেই তো ওর নেল চলে আসছে ব্লগিংয়ের মাঝে। আদা থেতো করতে গেলে, মশলা বেটে তুলতে গেলে, বাসন ধুতে গেলে, এদিকে গ্যাসের মধ্যে রান্না বসাতে গেলে, এদিকে জামা কাপড় মেলতে গেলে, ওইদিকে জামা কাপড় তুলতে গেলে, সব ব্যাপারের মাঝখানেই চলে এসছে কাবাব মেয়ে হাড্ডি ওই নেল এক্সটেনশান। তাহলে সেই জায়গায় এই নেল ওর লাইফে কত বড় বিপদ ডেকে এনেছে, মানে বাধা সৃষ্টি। তো এইবার তোমাদের কাছে ব্লগ দেখাবে কী করে, ওর অ্যাডজাস্ট করছে, মানে ও প্রেমিকের আগে গোপে এরম করে গোপ মুড়িয়ে দিয়ে অ্যাডজাস্ট করছে এই নখগুলো, তারপর গিয়ে তোমাদের কাছে ব্লগিং রূপে নিয়ে আসবে। আজকে সানডে মানে তোমাদের কালকেও ফাঁকি মারা ব্লগ আসতে পারে, বা আজকে রাতে আসার পর হয়তো ছোট্ট একটা বক্তৃতা দিয়ে ভিডিও দিতে পারে। কারণ ও এখন দুদিন, শনি আর রবি ফোকলার, সোমবার দুপুর 1টার পর থেকে শুরু হবে আবার ব্লগিং। সোমবার দুপুর 1টার পর, কারণ সোমবার ওইদিকে ফোকলা চলে যাবে কাজে, আর এদিকে টেপি চলে আসবে বাড়িতে। এবার ফোকলা যদি ছুটি করে আসতে পারে, এসে ঢুকবে টেপির বাড়িতে। নাহলে এই 4-5 দিন করে ব্লগ না করতে দিলে ফোকলাকে কী খাওয়াবে, কীভাবে চলবে? কিন্তু সন্দীপের কোনো ব্যাপার নেই। সন্দীপ কিন্তু যেটা করবে, যেভাবে করবে, যার সাথে করবে, যেমনই করবে, তোমাদের সামনে আসবে, কখনো না কখনো আসবে। অন্তপক্ষে সন্দীপ যেটাই করবে, 11 মাস আর 1 বছর হয়ে গেল, প্রায় 1 বছর পর সন্দীপের রাইট আছে যে সন্দীপের লাইফেও কেউ আসুক, আর সেটা আসাতে প্রত্যেকটা ভিউয়ার্স খুশি। এটা নয় যে সন্দীপকে কেউ ব্যাকা চোখে দেখছে বা সন্দীপকে খারাপ চোখে দেখছে। আর সন্দীপ সবার আগে করছে ছেলের সাথে বন্ধুত্ব, এটা ভালো লাগলো যে সন্দীপের সাথে বন্ধুত্ব হওয়ার থেকেও বেশি সন্দীপের পরিবারের সকলের সঙ্গে বন্ধুত্ব হওয়া, যেটা কাকিমা, যেটা কাকু, যেটা কৃষাণু, এটা ভালো লাগলো। তবে সন্দীপ ডিক্লেয়ার করুক, তারপরেই আমি বলবো আমরাও ডিক্লেয়ার করবো। আমরা ব্লগিংয়ের মধ্যে সবাই লিখেছে, আমিও শুনেছি জেমসটা, মাম্মামের জেমটা, তাহলে মাম্মামের জেমটা দাও, মাম্মামের জেমটা দাও, মাম্মামের জেমটা, এইটা যখন বলেছে তাহলে মাম্মাম আছে, কারণ ঠাম্মি, ওর ঠাম্মিকে ঠাম্মিই ডাকে, ঠাম্মিকে মা ডাকে না, ঠাম্মিকে ঠাম্মি ডাকে। বড়দাদা ডাকে দাদুকে, ওইদিকে বউ ডাকে ওর আমাদের ললিতাকে, আর দাদা ডাকে ললিতার বরকে। তাহলে মাম্মাম তো কেউ না কেউ তো আছে গলে, যার জন্যে তো তিতানু ঘুমাবার জন্য উপলে উঠে গেল। মাম্মাম তো তেও না তেও আতে পুতকা দেওয়ার তোমার এইদিকে মাম্মাম তিল দে তুকুত করে পুতকা দিয়ে দিলাম, দেখতে পেয়েছি। আজ বাতের তালটা নিয়েও বেতে মাম্মাম এইদিকে কোনায় খেতে বলতে দিল। আর সন্দীপের চোখে মুখে একটা বেশ উৎফুল্লতা, প্রফুল্লতা, আনন্দময় দেখে বোঝা যাচ্ছে যে সন্দীপ এখন ভীষণ হ্যাপিনেসের ভেতরে আছে। ওই জন্য ওরা ঘুরতে যাবে, বেড়াতে যাবে, যার জন্যে বেশ জল টল নিয়ে নিচ্ছে এবং কাপড় চোপড় সুন্দরভাবে গোছাচ্ছে। কাকিমা সুন্দরভাবে গুছিয়ে টুচিয়ে নিচ্ছে এবং টায়ার্ড হয়ে পড়েছে। সন্দীপের আজকে 17 মিনিট না 18 মিনিটের ব্লগ ছিল। সন্দীপ টায়ার্ড হয়ে পড়েছে, যেটা সন্দীপকে ক্লান্ত লাগছিল। সন্দীপ এবার একটু রেস্টে মানে ঘুমাতে যাবে, তার মানে প্রচুর খাটাখাটনি করেছে সংসারের। বাজে কথা আবার ভেবো না তোমরা, সংসারের খাটাখাটনি ওইদিকে যা করে টেপি করে। আমার ভাই এইসব উল্টোপাল্টা ব্যাপারে জড়িত নয়, কারণ আমার ভাইয়ের মেন ফোকাস হচ্ছে সংসার। এই কৃষাণুর সঙ্গে বন্ধুত্ব হওয়াটা খুব জরুরি, যেটার দিকে ফোকাস দিয়েছে দেখলাম, ভালো লাগলো আমারও। আর টেপি সবার আগে করেছে নিজের সুখ, নিজের স্বাচ্ছন্দ্য, নিজের শান্তি, নিজের ভালো নিজে। সন্দীপ দেখেছে সবার আগে ছেলে, পরিবার, আর টেপি দেখেছে সবার আগে ওর সুখ, ওর শান্তি, ওর স্বাচ্ছন্দ্য, ওর ভালো থাকা, ওর প্রেমিক। এরকম নিজেকে দেখলে ভাই এরকমই ফেসে যেতে হয়। আজকে টেপির কাছে কিছুই নেই, আজকে সন্দীপের কাছে অনেক কিছু আছে, এটাই হলো। আর আমাদের ভাই বোনের ঝগড়াঝাটি হতেই পারে, ঝগড়াঝাটি হবে, মিল হবে, তারপরে কি এই নয় যে এর ভেতরে দালালকে ঢুকতে দেব বা দালালের ঢোকার কোনো জায়গা আছে। ওর একবারে ঝুঁটি একবারে ঘুরিয়ে রেখে দেবো, ক্যাঁত দেবো একেবারে। খুব বার বেড়েছিস না কিরে, হ্যাঁ খুব,
তুই চ্যাটিং করেছিলি, তুই বলে তোর চ্যাটিংয়ের ওর উত্তর দিচ্ছে, বেরিয়া। ঘোড়া একবারে দেখিয়ে দিল তো, দেখ তোকে ঘোড়াই ভাবে, তোর অকাত যেটা সেটাই তোকে ভাবে, যে ঘোড়া কোথাকার। বাবা দেখো ঘোড়াটা কেমন আমার দিকে তাকিয়ে আছে, দেখেছিস ঘোড়া? ঘোড়াকে ঘোড়াই বলেছে, সাদা ঘোড়া। সাদা ঘোড়া ওর দিকে কেমন ড্যাব ড্যাব রাগান্বিত হয়ে তাকিয়েছিল। কেন রে, তোর SMS এর জবাব দেয়নি? তুই নাকি SMS করবে, আবার সেই SMS-এর দেবে, উত্তর দেবে? খবরদার না। আর সন্দীপ বলে দিলাম, যদি কোনো সময় ঘোড়ার কোনো SMS-এর উত্তর দিয়েছো আর সেইটা যদি সামনে এসেছে, বুঝতে পারবে। তবে আমার মনে হয় না সন্দীপ জীবনে কারণ সন্দীপ এমনি ওর প্রচুর ভালোবাসার ভিউয়ার্স আছে, তাদেরকেই ও ভয়ে অ্যান্সার দেয় না যে কার ভেতর থেকে কী বেরিয়ে আসে, কখন কোন সাপ বেরিয়ে আসে কোথা থেকে। কারণ একবার বেরিয়ে এসেছিল, দেখেইছো, বিষকন্যা। সে কারণে সন্দীপ যথেষ্টই সেইভাবে কাউকেই অ্যান্সার দেয় না। এখন তার মধ্যেও এখন ওই যে বলে না, গায়ে মানে না আপনি মোড়ল। হ্যাঁ, ওকে পাত্তা দেয় না, তবুও সেই ও সবাইকে ভেবে নিয়েছে মন্দিরার পোদ চেটে চেটে এই জায়গায় এসেছে। যা পোদ চাটগা মন্দিরা হাঁকবে আর লাল লাল খাসির মাংসের ঝোল ভাত থাকা। অসভ্য বিয়াদব, লজ্জাও করে না। একটা মানুষকে দিনের পর দিন এইরকম করে নোংরা থেকে নোংরা বলার পর সরি, কালকে কার ভিডিও থেকে দেখলাম, এতদিন দালাল হচ্ছে মন্দিরার কমেন্ট বক্সের নেগেটিভ কমেন্ট তুলে ও পজিটিভ ভিডিও করতো, এখন দালাল আবার মন্দিরার কমেন্ট বক্সের নেগেটিভ কমেন্ট তুলে নেগেটিভ ভিডিও করছে। মানে একই মুখ দিয়ে কখন কোন দিকে কাকে বিষ বর্ষায় আর কখন সেই মুখ দিয়ে আবার ফুলচন্দন চড়ায়, শুধু ও জানে আর ওর ভগবান জানে। কারণ আমরা তো দেখেছি টেপি মন্দিরের কমেন্ট বক্সে কে ধরো 100টা পজিটিভ কমেন্ট করেছে, কে 2টো ব্যাড কমেন্ট করেছে, সেই 2টো কমেন্ট তুলে ও কিন্তু সেটার যথাযথ ব্যাখ্যা করেই মানুষকে অ্যান্সার দিয়েছে। এখন আবার সেই সেম কাজই, মানে সত্যি ইপসিতার ভিডিও থেকে দেখেছিলাম যে মন্দিরার পক্ষেই সব সম্ভব এই দালালের ক্ষণে ক্ষণে ওর আসল মুখোশ টেনে খুলে দেওয়ার জন্য। আর আসল মুখোশ এই দালালের, মানে এই মন্দিরা ইচ্ছা করলে দালালকে কুত্তার মতন ছোটাতে পারে। মন্দিরা ইচ্ছা করলে, মন্দিরা যদি বলে আমার পজিটিভ কর, পজিটিভ করবে, আমার নেগেটিভ কর, নেগেটিভ করবে। মানে মন্দিরার ইচ্ছাতে দালালের মুখ খোলে আর বন্ধ হয়। এটা ইপসিতার ভিডিও থেকে দেখলাম। তো যাক, আমাদের কি সেই দিকটার দিকে খেয়াল রাখতে গেলে সত্যিকারে তোমরা এতটা পরিমাণে সীমাদি ভাল লাগছে না, সীমাদি জোকস করছো, তোমাদের ভাই বোনের ঝগড়া, তোমরা এটা করতে পারো না, তোমার এটা হয় না, তোমার এটা ওভার অ্যাক্টিংটা দারুণ হয়েছে, মানাচ্ছে না। দেখ দালাল, দেখ ভালোবাসাটা তার মানে আমি কোন পর্যায়ে দিয়েছি, যে মানুষ যে সত্যি একটু মনোমালিন্য হয়েছেও সেটাকেও এরা বরদাস্ত করবে না, না এটা মনোমালিন্য হতে পারে না। দেখ দালাল দেখ। এবং কন্টিনিউ সন্দীপের কমেন্ট বক্সে একজনা কমেন্ট লিখেছে, যদি সীমার সাথে কিছু হয়ে থাকে তুমি ছোট, তুমি এই প্রবলেমটা মিটিয়ে নাও সীমাদিকে ফোন করে, কারণ আমরা তোমাদের ভাই বোনকে একসাথে দেখ মানুষের মনে আমরা কিভাবে জায়গা করেছি। দেখ এটাই হলো রিয়েল ভাই বোনের একটা পজিটিভ থিংস, যে মানুষের মনে আমরা তৈরি করতে পেরেছি। সত্যি হ্যাঁ, আমিও বলছি আমারও রাগ দেখানোটা ঠিক হয়নি, কারণ আমার সেই সময় রাগ হয়েছিল। আর আমার কদিন ধরে দেখেছো তো আমার ভিডিওর হালো, মানে ঠিক যেটা ভাবছি সেটা করতে পারছি না, যেটা করছি সেটা আদৌ কি করছি জানি না। তাই সেই জায়গাটায় একটুখানি আমি ডিসব্যালেন্স ছিলাম, সেই কারণে হয়তো রাগটা আমার সেদিন হঠাৎ করে উঠে গেছে। আর আমি তোমাদের কাছে বলে দিয়েছি এই রাগটা আমায় কন্ট্রোল করতে হতো। আর সবথেকে বড় ব্যাপার, আমি সেখানটায় আশা করিনি যেখানটায় সন্দীপ গেছে, এটা আমার আশার বাইরে। আমি হঠাৎই দেখে একটু রাগ করে ফেলেছি। তারপরে আমার কাছে একটা ফোন এসে এমন কিছু কথা আমাকে বলে যে সময় আমার নিজেকে কন্ট্রোল করতে পারিনি। তো সেই জায়গায় জায়গা ও আজকে বললো। তারপরে আমাদের আমি ভিউয়ার্সদেরকে মান্যতা সব থেকে বেশি দিই, কারণ আমরা জানি এই ভিউয়ার্স হচ্ছে আমাদের মাই বাপ, কারণ এরা আমাদের কাছে ভগবান সমতুল্য। এদের মনে কষ্ট দিয়ে এমন কিছু আমি করব না। কারণ আজকে আস্তে আস্তেও আমার সঙ্গে ফোনে কথা হচ্ছিলো এক বোনের, বলছে জানো না তোমাদের এক একটা ভিডিও আমাদের কাছে কতটা প্যানিক হয়ে দাঁড়ায়, তখন শরীর খারাপ করে, রাতে ঘুম আসে না, ছেলে রাগ করে বলে তোমাদের চ্যানেলটা মানে ইউটিউবটা ডিলিট করে দেবো, এবং তুমি এইভাবে ভিডিও দেখতে থাকলে কোন সময় স্ট্রেস নিয়ে ফেলবে, মানে তোমার শরীর খারাপ করবে, সেখানটা থেকে তোমাকে তোলা মুশকিল হয়ে যাবে। তো অনেক কিছু ভাবার পর না, ঠিক আছে যা হয়েছে, ওর আর আমার ঝগড়া ফোনেই বলবো বা ফোনেই সব কিছু করবো।
তবে আমি জানি না কতক্ষণ কন্ট্রোল করি বা করব। যেটা মনে হবে বলার দরকার অবশ্যই বলবো, যেটা মনে হবে না বলার দরকার নয় সেটা বলবো না। আর আমি এটা প্রথম দিনই ওকে বলেছিলাম, যদি কোনো ভুল দেখি আমি মুখ বন্ধ করব না, তবে এমন কিছু করবো না যেটাই তোমার ক্ষতি হোক। কারণ তোমাকে যখন নিজের সন্তানের জায়গা দিয়েছি, ভাইয়ের জায়গা দিয়েছি, সেই জায়গায় কখনোই তোমার এমন কোনো কাজ করবো না বা এমন কিছু বলবো না যেটা ওর ক্ষতি হয়। মনের দুঃখটা তোমাদের কাছে বলবো না তো কার কাছে বলবো বলো তো? আমার দুঃখ হয়েছে সন্দীপকে নিয়ে, এবার সন্দীপকে নিয়ে যে দুঃখটা আছে সন্দীপকেই বলবো, তাহলে দুঃখর প্রবলেমের সলিউশন কোথায় হলো? সন্দীপকে বললে তো মনের আঁশ বা শান্তি হলো না। মনের আঁশ আর শান্তি তোমাদের কাছে, যে তোমরা এতগুলো বকেছো, এতজন মিলে লিখেছো, মানে আমি পড়ছি আর ভাবছি কি সত্যি কি সম্পর্কটা আমরা এত মজবুত করেছি যে মানুষ না হতেই পারে না, তোমাদের ভাই বোনের ঝগড়া হতেই পারে না, তোমাদের নিশ্চয়ই এমন কিছু হয়েছে, বা প্র্যাঙ্ক করছো বা প্র্যাঙ্ক করছো বা প্র্যাঙ্ক করছো। না, প্র্যাঙ্ক করিনি, তোমাদের সাথে আমি প্র্যাঙ্ক করি না। মানে আমাদের সম্পর্কটা এতটা মজবুত করতে পেরেছি, এতটা মজবুত, সত্যিকারের। আমার খুব ভালো লাগছে যে যাক, এই ইউটিউবে এসে অ্যাকচুয়ালি আমার নিজের কেউ নেই বা আমার কাছে কেউ নেই বলেই না হয়তো বুঝি না, নাকি বুঝিনি না বুঝি, হয়তো আমি যেটা বলে ফেলি চট করে সেটাই সেই বলাটা তোমরা কিভাবে নিয়েছো বা কি, কিন্তু সম্পর্ক এই যে আমার নিজের একটা পরিবার তৈরি হয়ে গেছে, নিজের সম্পর্কটাই যে আমার ভাই কাকু কাকিমা, আমাদের তনা বাবা, এই যে আবার তনা বাবার তা মাম্মাম, তনা বাবার মাম্মাম আত্মে, এই যে সবকটা, এই যে এরা যা আমার পরিবার, আমার নিজের কখন হয়ে গেছে জানিই না। এবং তোমরা তোমরা সবার আগে তোমরা, এই যে তোমরা যে কমেন্টগুলো লিখেছো না, সব পড়েছি আমি, সব দিয়ে কোনটায় লাভ রিয়াক্ট দেবো কোনটায় দেবো না ভাবছি মনে মনে, কিন্তু কমেন্ট সব পড়েছি। তাই যে সম্পর্কটা কতটা মজবুত করে ফেলেছি যে না, তোমরা কিন্তু আমাদের ঝগড়াটা ভাবছই না যে ঝগড়া, কিন্তু ঝগড়া এটা কিন্তু রিয়েল ঝগড়া, কিন্তু তোমরা ভাবছো না। এটাই আমার কাছে পরম পাওয়া, এটাই এটাই আমার কাছে আশীর্বাদ তোমাদের, যে তোমাদের জোরে এই সম্পর্কটা আরও মজবুত হবে, আরও মজবুত হয়ে গেল হয়তো। যাক, খুব ভালো লাগছে। আর একটা কথা, একটা চরম অভিজ্ঞতা কালকে হসপিটালে। কালকে আমি ভাঙড়ের হসপিটালে ছিলাম রাত 1:30-2 অবধি। কেন গেছিলাম, কীবার জন্য গেছিলাম সমস্তটাই বলবো পরে, কিন্তু কেন গিয়েছিলাম এর থেকে বড় ব্যাপার হসপিটালে ঢোকার পর সেই সিচুয়েশানটা কেমন ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করব। এখন সমস্ত জায়গায় প্রত্যেকটা ক্রিমিনাল সব হসপিটালের চারিপাশে যারা ঘুরছে না, তাদেরকে আগে আমরা ভাবতাম পেশেন্ট বা পেশেন্টের বাড়ির লোক বা এমন কিছু ঘটেছে, এটা প্রশাসনিক লোক, এটা হচ্ছে ডাক্তার। এখন না প্রত্যেকটা মানুষকে শুধু তাকাচ্ছে আর চারিদিকটা মনে হচ্ছে যেন তিলোত্তমার খুনিরা ঘুরে বেড়াচ্ছে, মানে চারিদিকটা কেমন একটা থমথমে পরিবেশ, একটা ভয়ঙ্কর পরিবেশ। কাল রাতে কেন আমি গিয়েছিলাম এবং কি দেখলাম আর কি সিচুয়েশান, কী অভিজ্ঞতা সঞ্চয় করলাম, সবটাই তোমাদের কাছে শেয়ার করব নেক্সট ভিডিওতে। ভিডিওটা এতটুকু রাখলাম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। টিপির কমেন্ট বক্সটা কিন্তু আজকে আমি পড়িনি। মনের বাহিরে মনের ভিতরে তুমি ছাড়া আর কেহ না। ও মা, টেপি যে ভিডিও দিয়েছিল সেটাও ডিলিট করে দিয়েছি। ইমা কেন ডিলিট করে দিই তো কেন টেপি? আর টেপি কি করবে, মান তন্মান তপ গেল। সব কিছু ভুলে যাও আর ছেলের জন্য এক হয়ে যাও। আরে লাভলি এক দিয়েছে কি রে, খবরদার শ্বশুরবাড়ির দিকে তাকালে চোখ গেলে দেবো। এটা তো পুরনো ভিডিও, প্রমোশনের ভিডিও পোস্ট করতে বলবে। ও বাবা, ওর চ্যালারা আছে, যখন প্রমোশনের ভিডিও ওরা মানে কনফার্ম হয়ে পোস্ট করতে বলবে তখন করতে পারবে। বাবা সানডের ভিডিও আসে নাই, সানডের ভিডিও কেন, কালকে শনিবারের ভিডিও আজকে দেওয়ার কথা, সেটাও তো আসেনি। আরে যেই নেল পলিশ কুইন প্রমোশন ভিডিও, তাই নেল পালিশের আরে হাল কেন, এই হাল কেন, নেল এক্সটেনশন করবে যে তাই। তোমার ছেলে কোথায় আছে?
স্কিন, নেল, হেয়ার কেয়ার খুব ভালো করছো, করতেও করতেও হয়, কিন্তু ফ্ল্যাট কেয়ার তাহলে হলো না। একটু চিন্তা করে কাজ করো, ভালো থেকো, নিরপেক্ষ থেকো। পুরনো সব কথা ভুলে প্লিজ সন্দীপদার কাছে ফিরে যাও না কো। জন্য ওর কথা ভেবে না হয় সব ভুলে সরি বলে আবার একসাথে সংসার করো। সময় লাগবে, কিন্তু সব ঠিক হয়ে যাবে। প্লিজ বোন, একটু মনে করো না। না 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 না, সেই গুড়ে বালি। এটা তো প্রমোশন ভিডিও, তাও পরের দিন। নেল এক্সটেনশন করার আগের ভিডিও। হ্যাঁ, তবে ওনাদের ব্র্যান্ডের থেকে ডেট দিয়েছিল আজকে। তুমি আমার রিপ্লাইটা দিলে না, আজকে ব্লগ দেবে না? আরে আজকে ব্লগ দেবে কি করে, যে ফোকলার কাছে ব্লগ দিলে না। আজকে তোমার ব্লগ আসেনি আপু, আজকে আসবে না। না, আজকে শ্বশুরবাড়ির ডে, ফোকলার বাড়িতে আজ। জানেও না সবগুলো। আরও সুন্দরী হচ্ছে, খুব ভালো থেকো। ওই রূপের কি দাম, যদি সেই রূপ সঠিক কাজে না লাগে? বলবে মুখে একটু খানি রাগ করলাম। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো? একটা বেয়াদব অসভ্য ইতরের দলগুলো, মানে আমার ভিউয়ার্সকে বলছি না, ওই যে টিপির ভিউয়ার্সদের বলছি, ন্যাকাগুলো সব জানে না ও কত বড় মিথ্যেবাদী। তাদের মুখে না ঝামা ঘষবে। চলো, ভিডিওটা এতটুকু রাখলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সারা জীবন মুখে ঝামা ঘষবে। দেখেছো মনের ভিতরে মনের বাহিরে এত সুন্দর করে সযত্ন করে রেখেছিল, থাকতে পারলো? একটা বছরের মধ্যে আমি 3টে দিন গেছি, আমার মন ইস্পিস করছে কখন বাড়ি ঢুকবো। অসভ্য। চলো, টাটা।